এদিকে মাগুরার ফ্যামিলি কার্ডে স্বেচ্ছাসেবী নিয়োগকে কেন্দ্র করে মোহাম্মদপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের টান উত্তেজনা বিরাজ করছে। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বিএনপির এই দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে সেখানকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতাদের হস্তক্ষেপে কি এটার কোনো সমাধান হচ্ছে কিনা, প্রশাসন কি বলছে? ধন্যবাদ তমাল। অবশেষে মাগুরার মোহাম্মদপুরের যে উত্তপ্ত রাজনীতি, এই রাজনীতির একটা সুবাতাস একটু আগেই বইল, যেটার কারণ বিএনপির দুটি অংশে বিবাদমান বিভিন্ন ইস্যু নিয়ে যে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছিল, গতকাল রাতেই জেলা বিএনপি কিন্তু এটাকে নিয়ে খুব অনড় অবস্থানে ছিল। তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে কোনো রাজনৈতিক গ্রুপই আগামীকাল মোহাম্মদপুর সদরে কোনো প্রোগ্রাম করতে পারবে না। তার প্রেক্ষিতে এখানের একটি গ্রুপ গতকালই তাদের শান্তি মিছিলটা তারা স্থগিত করেছিল, কিন্তু আরেকটি পক্ষ এখানে মাদক ও বৈষম্য বিরোধী মিছিলটা করার জন্য তাদের লোক সমাগম তারা করছিল। এর মাঝেই তাদের যে দাবি, মাদক এবং বৈষম্যর যে রাজনীতিতে যেটা চলছে তাদের যে দাবি, এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেলা বিএনপির আহ্বায়ক এবং অন্যান্য নেতাদের কাছে বলা হয়েছে তাদের দাবি মেনে নেওয়া হবে, তাদের সাথে আলাপ করা হবে সরাসরি। তারা যেন এই মোহাম্মদপুরের দিকে তারা যেন বড় ধরনের মিছিল নিয়ে, এই মাদক বিরোধী মিছিল নিয়ে যেন তারা না যায়। তাদের এই দাবি মেনে নেওয়ার কারণেই এই জেলা বিএনপির যে আহ্বায়ক আলী আহমেদ সাহেব, তিনি এসে এবং যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি সভাপতি মাগুরা সদর থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসে স্থানীয় নেতাকর্মীদেরকে বুঝিয়ে তাদের দাবি দেওয়া মেনে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে সরাসরি দেখার কথা বলে তাদের নিবৃত্ত করেছে। আমরা এখন কথা বলবো জেলা বিএনপির সদস্য এবং মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সাথে। আমরা তার কাছে জানতে চাইবো আজকের মিছিল কিভাবে আসলে আপনারা, কোন আশ্বাসে আপনারা স্থগিত করলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বৈষম্য বিরোধী এবং মাদক বিরোধী যে আন্দোলনের ডাক দিয়েছিলাম, এটা আমরা স্থগিত করেছি এই কারণেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি কথা বলে এবং জেলা কমিটির বিপ্লবী আহ্বায়ক এবং জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক জনাব আলী আহমদ সাহেব এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের সাথে যে 80% নির্যাতিত বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে আর বঞ্চিত করা হবে না, এটা তারা দেখভাল করবেন। যার কারণে আমাদের অনেক লোক এসে গেছিল এবং বিভিন্ন জায়গায় ফোন করে আমরা নিষেধ করছি। যারা এসে গেছিল তাদেরকে বলে আমরা প্রোগ্রামটা স্থগিত করেছি আশ্বাসের পরিপ্রেক্ষিতেই যে আমাদেরকে আর বঞ্চিত করা হবে না। যেমনটি শুনছিলেন, এইখানে বিএনপির একাংশ তাদেরকে আসলে আশ্বস্ত করা হয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে জড়িত করা হবে এবং তাদেরকে সুষমভাবে তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বন্টন করা হবে সুযোগ সুবিধা। এই জন্যই তারা কিন্তু আজকের এই মাদক এবং বৈষম্য বিরোধী যে র্যালিটি ছিল তারা কিন্তু স্থগিত করেছে। তা মাগুরা মোহাম্মদপুরের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ পঙ্কজ। মাগুরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী পঙ্কজ রায়।